হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজার একটি অল্প সময়ে দুন্দুল ভাজি করব। আর এই দুন্দুল ভাজি করার সময় আমাদের অনেকেরই দুন্দুল থেকে অনেক পানি বের হয়ে যায়। আর কম পানি বের হয়ে কিভাবে দুন্দুল ভাজি করবেন, তাই এই ভিডিওটি না টেনে পুরো প্রসেসটি ফলো করুন, সাথে থাকুন। দুন্দুল ভাজি করার জন্য নিয়ে নিলাম শুকনো মরিচ, কিছুটা আস্ত জিরা, এরপর দিয়ে দিলাম তেল। এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেব। এগুলো ভাজার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি। এটা দিয়েও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এগুলো যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, এই পর্যায়ে হলুদ লবণ দিয়ে এটাকে আবারও ভেজে নিতে হবে, হলুদের উগ্র গন্ধটা যাওয়া পর্যন্ত। এটা ভাজার পরে এখানে আমি দুন্দুল নিয়েছি 1 কেজি, আর এগুলোকে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে রেখেছি। দুন্দুলগুলো আগে আমি 10 থেকে 15 মিনিট আগে কেটে রেখেছিলাম। এরপরে এটাকে আমি নেড়েচেড়ে ভাজি করব। আর এই পর্যায়ে কিন্তু দুন্দুল ভাজি করার সময় সব সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা একদম ফুল আঁচে দেবেন, আর দিয়ে এটা উল্টে পাল্টে নেড়েচেড়ে ভাজি করবেন। তবে এটা কিন্তু রাখা যাবে না, বারবার নাড়াচাড়া করতে হবে। যত নাড়াচাড়া করবেন তত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর দুন্দুল ভাজি থেকে পানিও বের হবে না। দুন্দুলটা ভাজা একদম প্রায় শেষের দিকে, এ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে 2-3টা নাড়া দিয়ে এবার তুলে নেব। দেখুন আজকের দুন্দুল ভাজিটা করলাম, পানি কিন্তু একদমই বের হয়নি। যে পর্যায়ে দুন্দুলের থেকে পানি বেরায় সে থেকে কিন্তু দুন্দুল ভাজিটাতে অনেক পরিমাণ পানি কম হয়েছে। আর কেমন হয়েছে আজকের আমার এই অল্প সময়ে দুন্দুল ভাজিটা অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। এভাবে আপনারাও বাসায় তৈরি করে খাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।